আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু আমা লিল্লাযী ইবতাগা বিহি ওয়াসহুল্লাহি ফিহি সাআদুন। আজকের বক্তব্যের বিষয় হলো যে আমলের দ্বারা আল্লাহ সন্তুষ্টি কামনা করা হয়। আমি যে হাদিসটি তালাত করি সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব ৮১ অধ্যায় ৬। এ বিষয়ে হাদিস হচ্ছে ৬৪২২ মাহমুদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি স্মরণ করেন আর তিনি বলেন, তাদের ঘরের পানির বালতি থেকে পানি মুখে নিয়ে তিনি তার মুখে ছিটিয়েছিলেন, তাও তিনি স্মরণ করেন। সহিহ বুখারীর ৬৪২৩ নম্বর হাদিস তিনি বলেন, ইতহাবান ইবনু মালিক আনসারীকে অধিপর বানি সালিমের এক লোককে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আমার নিকট এলেন এবং বললেন, আল্লাহর সন্তুষ্টি কামনায় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এ বিশ্বাস সহকারে কিয়ামতের দিন উপস্থিত হবে, আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দিবেন। তার উপর জাহান্নাম কী করে দেবেন? হারাম করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস মানে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর ১৯৯৯ জন মুসলিম জানে না, বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস মানে ওহির অনুসরণ করতে হবে সর্বখাতিরে। ওহি মানে দুই প্রকার, ওহি মাতলু, ওহি গাইরি মাতলু। ওহি মাতলু হচ্ছে আল্লাহর কোরআন, ওহি গাইরি মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, মানুষের বানানো হাদিস নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল কোরআনের আদেশ বাস্তবায়ন করতে হবে, আল কোরআনের নিষেধ থেকে বিরত থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে শরিক করা যাবে না। শরিক ওটি যেটি ইহকালে শিফার জন্য কেউ মাধ্যম স্থাপন করলো, পরকালে জান্নাতে যাওয়ার জন্য যে মাধ্যম স্থাপন করলো। দলিল 10 নম্বর সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, যে মাধ্যম স্থাপন করলো সেটি শরিক হিসেবে আল্লাহর কাছে গণ্য হলো। যে শরিক করলো তার জন্য জান্নাত হারাম করা হলো, সূরা মাইদার 72 নম্বর আয়াত। যে শরিক করলো তার আমল বরবাদ হয়ে গেল, সূরা আনামের 88 নম্বর আয়াত। তাহলে আমরা শরিক থেকে বিরত থাকব, বেদাত থেকে বিরত থাকব। যে ব্যক্তি বাদাত করলো তার ফরজ, নফল, সুন্নত কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3179 3172 নম্বর হাদিস। আমরা মুসলিম হতে পারি কিন্তু অসংখ্য লোক আমরা বেদাত সম্পর্কে অবগত নয়। অনেক লোক বেদাত নিয়ে টিটকারি ফ্যাসকারি অনেক রকমের ব্যঙ্গ কথাবার্তা বলে থাকে। সে জানে না ইসলাম কতটুকু ওজনের বিষয়, সে বুঝে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা উপস্থাপন করার শাস্তি সম্পর্কে। তারা বেদাত না বোঝার খাতিরে তারা বলে বেদাত বিমান নাকি বেদাত, মাইকে আজান দেওয়া নাকি বেদাত, চেয়ারে বসে খাওয়া নাকি বেদাত, মসজিদে টাইলস লাগানো নাকি বেদাত। এগুলি আসলে বেদাত নয়। বেদাত তারা জানে না। বেদাত ইবাদতের সাথে সম্পর্কিত বিষয়। ইবাদত তারা বোঝে না বিদায় যারা মাযহাব মানে তারা অধিকাংশ খাতিরে অনেক মানুষ বেদাত বোঝে না। এই কারণে তারা ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানার কথাবার্তা বলে, বিভিন্ন ধরনের কথাবার্তা সমাজে উপস্থাপনা করে সরল সোজা মানুষকে পথভ্রষ্ট করে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্রিটিশদের শিক্ষাকারী যে শিক্ষা উপস্থাপনা করেছে ওরিয়েন্টালিস্টদের, সেই শিক্ষা দিয়ে তারা মনে করে আমরা ইসলাম পেয়ে গেছি, আমরা সমাজে ইসলাম বাস্তবায়ন করবো, আমরা যা বলবো তাই নাকি ইসলাম। নাউজুবিল্লাহি মিনাজ জালিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।